হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে কিভাবেই দোকানের মতো হাঁসের মাংস ভুনার রেসিপি তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য একটা হাঁসের মাংস আমি নিয়েছি, এটাকে কেটে নিয়েছি। এবার এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নিব, যাতে এর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা যাতে ঝরে যায়। তো এইভাবে মাংসটুকু ধুয়ে একটা স্ট্রেনারে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পানিটা ঝরে যাবে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তারপরে এর ভিতরে অ্যাড করে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে দলা পেকে না থেকে। তো এরপরে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। দেওয়ার পরে আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার পেস্ট। আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে এলাচের পেস্ট। তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব প্রথমে 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, পরে আরও 1/2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, টোটাল 1.5 টেবিল চামচ পরিমাণে। একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে এইভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে 4 টুকরা তেজপাতা, দিয়ে দিব ফ্লেভার। সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কুক হতে পারে। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এর ভিতরে আমি 6টা গোলমরিচ এবং 5টা দারচিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং মশলাটা কিন্তু ভালো মতো কুক হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। যখন দেখবেন তেলটা এরকম মশলার উপরে চলে এসেছে তখনই মাংসটা দিয়ে দিবেন, বুঝবেন যে মশলার কাঁচা কাঁচা ভাবটা নেই, মশলাটা ভালো মতো কুক হয়ে গেছে। তারপর মাংস দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তো এইভাবে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিব। তো দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা আবারও তুলে নিব। তো আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে থেকে না লেগে যায়। তো হাঁসের মাংসটা একদম পারফেক্টভাবে রান্না করার একটা উপায় হচ্ছে এতে একবারেই কিন্তু অনেকটা পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আর এইভাবে মিডিয়াম আঁচে রান্না করতে হবে, তাহলে মাংস থেকে তেলটা এভাবে ছেড়ে আসবে। আর মাংসটার স্বাদ কিন্তু একদম হোটেলে যেভাবে হাঁসের মাংস ভুনা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই লাগবে একদম টেস্টটা। কিন্তু এজন্য অবশ্যই ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। তো দেখুন আমার কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে, দেখুন এরকম ভাজা ভাজার মতো হয়ে গেছে। এর ভিতরে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে কিছুক্ষণ আবার এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিব এবং চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করবেন, তাহলে মাংসটাও ভালোভাবে গলবে আর মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। আর অল্প পানিতেও মাংসটা রান্না হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন মাশাআল্লাহ সুন্দরভাবে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু একদম কালারফুল হবে না, জাস্ট একটু কালো কালো টাইপের কালার হবে। হাঁসের মাংস এরকম হলেই কিন্তু এটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এভাবে আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে দিব এবং ঝোলটাকে শুকানো পর্যন্ত এটাকে আমি জাল করে নিব। তো এরকম যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনারা একটু জিরা ভেজে রাখবেন, জিরা ভাজার গুঁড়াটা এর উপর দিয়ে ছড়িয়ে দিবেন, তাহলে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আমি একটা বলে তুলে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে কালো ভুনা দোকান থেকে কিনে আনা হয়েছে সেরকম মনে হচ্ছে।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখবেন লিমাস রেসিপিতে।